আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। এই সময়টা আপনার বেবির আপনার কাছ থেকে একটাই ডিমান্ড, ওকে এত ধকল দেয়াবেন না। মিস্টার সেন, আপনাদের দুজনকেই আজ আমার কয়েকটা কথা বলার আছে। রায়পুর্ণাকে আমি আজ রিলিজ করে দিচ্ছি, ওর আর এখানে থাকার দরকার নেই। কিন্তু ডক্টর, ওর এখানে কেয়ারে থাকাটাই বেশি ভালো হবে না? বারবার যেভাবে অসুস্থ হয়ে পড়ছে ও। দেখুন, হাসপাতালে থাকলে উনি কেয়ারে থাকবেন সেটা ঠিক কথাই, কিন্তু হাসপাতালে অকারণে আমরা বেশি দিন কাউকে রাখতে চাই না। জানেনই তো এখানে কত রকম ইনফেকশনস আছে, কি দরকার রিস্ক নেওয়ার। এখন আমরা মেডিসিন দিচ্ছি, আপনি আমাদের ইনস্ট্রাকশন মতো আগামী 5 দিন এই মেডিসিনগুলো দেবেন। তারপর আমরা কয়েকটা টেস্ট করব, যদি দেখি বেবির পজিশন, হেলথ সবকিছু ঠিকঠাক আছে, আমরা সি সেকশন করে বাচ্চা বের করে নেব। এখনই ওকে বার করে আনবেন? কিন্তু এখনো তো সঠিক সময় হয়নি ডক্টর, তাই না? ওর ঠিকঠাক ডেভেলপ হয়েছে তো? সেটা আমাদের ভাবতে দিন। আপনার 30 উইকস হয়ে গেছে, প্রয়োজন পড়লে আমরা 28 উইকসেও বেবিকে বের করে এনেছি। পুরোটাই নির্ভর করছে মা আর বাচ্চার শারীরিক অবস্থার উপরে। হ্যাঁ, প্রিম্যাচিওর বেবি বার করে আনলে তাকে আলাদা কিছু কেয়ারে রাখতে হয়, কিন্তু সেসব পরের কথা। এই যে সময়টা আপনার বেবি আপনার শরীরের মধ্যে রয়েছে, এই সময়টা আপনার বেবির আপনার কাছ থেকে একটাই ডিমান্ড, ওকে এত ধকল দেয়াবেন না। আমি আবার বলছি, আপনার বেবির বিশ্রাম দরকার, শান্তি দরকার। এই আপনি হাইপার টেনশনে ভুগছেন, এই অস্থির হয়ে যাচ্ছেন, এই রেগে যাচ্ছেন, এই সবের এফেক্ট আপনার বেবির ওপর হয়। আপনি হাসি খুশি থাকুন, আপনার আশেপাশে এত ভালো মানুষেরা আছেন, আপনার হাজবেন্ডের এত ধৈর্য, সেটার পরীক্ষা নেবেন না বারবার। আপনি ওর ভালো চান তো, তাহলে নিজেকে মানসিকভাবে হালকা রাখুন, সব কিছুর মধ্যে মাথা গলাবেন না। চারপাশে এমন অনেক কিছুই হয় যা সবকিছু আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই, হতে দিন সেগুলো। সবকিছু নিজের মাথায় নিয়ে নিজেকে মানসিক চাপ দেবেন না প্লিজ। ডক্টর প্লিজ মিস্টার সেন, আপনার এখানে কিছু বলার নেই। আমি জানি আপনি আপনার ওয়াইফকে যথেষ্ট কেয়ার করছেন এবং করবেনও, কিন্তু আমি রায়পুর্ণার তরফ থেকে একটা প্রমিস চাই। ও যেন এই সেন্সিটিভ ব্যাপারগুলোকে আরো জটিল করে না তোলে, সেটা কিন্তু ওকেই দেখতে হবে। বলুন রায়পুর্ণা, আপনি বদলাবেন তো নিজেকে? Yes, doctor.